টানা ভারী বর্ষণে হাওড়ে ডুবছে কৃষকের সোনালী ফসল বোরো ধান। অতিবৃষ্টি জলাবদ্ধতায় পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। কষ্টের ফসল হারিয়ে দিশেহারা সুনামগঞ্জের 12টি উপজেলার কৃষক। বোরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে গত কয়েকদিন ধরে উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে হাওর ও নদীতে পানি বাড়ছে। কৃষকের চোখের সামনে তলিয়ে যাচ্ছে পাকা ধান। বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে ধান কাটাও সম্ভব হচ্ছে না। পানি বাড়ায় জেলার 12 উপজেলার ফসল এখন পানির নিচে। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। এবং পানি বাড়তেছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আমরা খুব সমস্যায় আছি হাওর নিয়ে। কখন তো ফসল ফাইতে আইছে, এর মধ্যে পানি আইছে, কখন ধান কাটা এই মেঘ বৃষ্টির কারণে ধানও কাটা যায় না। অনেক ধান চলে গেছে, আর কিছু বাসা আছে ওইগুলা অনেক কষ্ট কইরা মেঘ বৃষ্টির মাঝে পানির মাঝে ধান ভিজে আদায় আবার দলা করে তো গেরারে। হাওরের ফসল রক্ষায় সরকারকে স্থায়ী পদক্ষেপ নেয়ার আহ্বান সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্যের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই মানুষদের পাশে থাকার জন্য আমি চলে আসছি। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো। পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদীকরণ এবং হাওরকরণ, এটাকে দ্রুতই করতে হবে এবং এটা পরিকল্পনা নিয়ে করতে হবে। যে পরিকল্পনা থাকবে, আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয় বেশি, বৃষ্টির পানিতে যখন হাওর তুলে যায় তাৎক্ষণিক যেন আমরা ওই পানিটা নিষ্কাশন করার জন্য সুইচ গেট থাকে এবং এই পানিটা হাওরে যাতে পানি ঢোকাতে সহজ হয়, পানি বের করতে সহজ হয়, এরকম পরিকল্পনা আমাদের কৃষকদেরকে বাঁচাতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ক্ষতিগ্রস্তের তথ্যটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেটা সরকার সিদ্ধান্ত নিয়ে যদি কোনো প্রণোদনা বা কোনো পুনর্বাসন কার্যক্রম হাতে নেয়, তাহলে আমরা সেই নীতিমালা মোতাবেক সেটা কৃষকদের মাঝে বিতরণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হাওরে 47 ভাগ ধান কাটা হয়েছে। জলাবদ্ধতা ও বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে 9569 হেক্টর জমির ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।